যারা হজ করেছেন, হজ করার পর তাদের পরবর্তী জীবনটা কেমন হওয়া উচিত এই বিষয়ে জানতে চেয়েছেন। এবং আরেকজন ঠিক একই প্রশ্ন করেছেন যে যারা হজ করেছেন তাদের হজ কবুল হয়েছে এটা আমরা কীভাবে বুঝতে পারবো। দুটো প্রশ্ন প্রায় একই রকমের। আমরা প্রথমত যারা সকলে হজ করেছেন তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা তাদেরকে একটি হজ্জে মাবরুর দান করুন। আল্লাহুম্মা জাআলহু হজ্জাম মাবরুরা ওয়া সাইয়াম মাশকুরা ওয়া যামবাম মাগফুরা ওয়া তিজারাতান লান তাবুর। হে আল্লাহ, প্রত্যেকে তুমি হজ্জে মাবরুর দান করো এবং তাদের এই যে প্রচেষ্টাগুলোকে তুমি তোমার পক্ষ থেকে পুরস্কার দিয়ে ধন্য করে দাও এবং তাদের গুনাহগুলো মাফ করে দাও, এবং তারা যে ব্যবসায় তোমার সাথে ব্যবসায় নেমেছে সে ব্যবসা তাদের কবুল করে নাও এবং সফল করে দাও। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলার সাথে উত্তম ব্যবসা করার তৌফিক দান করুন। তিনি আসলে আমাদের সাথে ব্যবসার সম্পর্ক তৈরি করেছেন। তিনি বলেছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে তাদের জীবন এবং সম্পদের বিনিময়ে তাদের কাছে জান্নাত বিক্রি করেছেন এবং তাদের জীবন সম্পদ আল্লাহ তাআলা কিনে নিয়েছেন, বিনিময়ে তিনি দেবেন তাদেরকে জান্নাত। ফলে আল্লাহ তাআলা এখানে ক্রেতা, আমরা হচ্ছে বিক্রেতা, আল্লাহর কাছে আমরা বিক্রি করে দিয়েছি। আমাদেরকে যেন আল্লাহ তাআলার সাথে আমাদের যে চুক্তি আছে চুক্তি যেন যথাযথভাবে পালন করতে পারি সেই তৌফিক দান করুন। আমরা যে বিষয়টি বলছি তা হলো এই যে চুক্তির যে সম্পর্কটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের তৈরি হয়েছে সেটি কিভাবে আমরা আমাদের গোটা জীবনে সেটি কীভাবে আমরা বাস্তবায়ন করতে পারি। বিশেষ করে হজ যারা করেছেন এবং এখনও আমরা কিন্তু জিলহজ মাসে আছি, এই সময়ে যারা হজ করেছেন তাদের জন্য কয়েকটি নাসিহা। এক নম্বরের নাসিহা হলো, হজের সময় আপনারা কিন্তু তাওহীদের উপরেই ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেকই আপনারা হজ সম্পাদন করেছেন। ফলে হজের পরবর্তী জীবনটি যেন তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকে এবং সুন্নাহ মোতাবেক যেন হয়। কোথাও তাওহীদের বিপরীত কোনো কাজ করা অথবা সুন্নাহর বিপরীত কোনো কাজ করা যেন না হয়। তাওহীদের বিপরীত হলো শিরক এবং সুন্নাহর বিপরীত হলো বিদআত। এই দুটোই আমাদের জন্য ভয়াবহভাবে ধ্বংসাত্মক, আমাদের দুনিয়াকেও শেষ করে দেবে, আমাদের আখিরাতকেও শেষ করে দেবে। আপনার তাওহীদ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সেখানে আল্লাহ তাআলার কাছে আপনারা ঘোষণা করেছেন যে আপনারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন। আল্লাহর ডাকে সাড়া দিয়ে হাজার মাইল দূরে আপনারা গিয়ে উপস্থিত হয়েছেন, কিন্তু এই যে যেখানে আপনি আছেন সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আপনাকে ডাক দেন না? এখনও কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক নেই? আল্লাহ তো ডাক আছে। আল্লাহর পক্ষ থেকে আকিমুস সালাহ এর ডাক আছে, আতুজ যাকা এর ডাক আছে। আল্লাহর পক্ষ থেকে ডাক আছে, তোমরা কুনু মা'আস সাদিকিন, কুনু মা'আস সালিহিন। আল্লাহর পক্ষ থেকে ডাক আছে, লানাতুল্লাহি আলাল কাযিবিন। এই যে আল্লাহর পক্ষ থেকে ডাক যেগুলো আছে, সালাত আদায় করা, যাকাত প্রদান করা, সাওম রোজা রাখা, সত্যবাদী হওয়া, মিথ্যা পরিত্যাগ করা, হালাল খাওয়া, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিব, এগুলো কিন্তু আল্লাহর পক্ষ থেকে ডাক বা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। এই নির্দেশকে আমাদের পালন করতে হবে না? আপনি হাজার মাইল দূরে গিয়ে আল্লাহর নির্দেশ পালন করছেন, অথচ আপনার ঘরের পাশ থেকে মসজিদে থেকে আওয়াজ আসে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এই ডাকে কিন্তু আপনার সাড়া দেওয়া দরকার। 2 নম্বর বিষয় হচ্ছে, সেখানে আপনি প্রত্যেকটি কাজই সুন্নাহ মোতাবেক হয় কিনা সেটি আপনি করার চেষ্টা করেছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম ফালইয়াখুযু আন্নী মানাসিকাহুম। তারা আমার কাছ থেকে তাদের ইবাদতের জিনিসগুলো শেখে নিক অথবা দেখে দেখে নিক। আবার তিনি তো এই কথাও বলেছেন যে মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। কেউ যদি আমাদের এই দিনে আমি যা বলেছি তার চেয়ে নতুন কোনো কিছু তৈরি করে তাহলে সেটা কিন্তু প্রত্যাখ্যাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথা বলেছেন। আবার তিনি বলেছেন, কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করে এটা পথভ্রষ্টতা এবং সকল পথভ্রষ্টতা মানুষকে জাহান্নামে ডেকে নিয়ে যায়। তাহলে সেখানে আপনি যেমনিভাবে সুন্নাহ মোতাবেক ইবাদত করেছেন, এখানেও আমরা আপনাকে বলবো যে আপনারা এখানেও সুন্নাহ মোতাবেক আপনাদের ইবাদতগুলো করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমি যেভাবে নামাজ পড়তে তোমরা দেখছো সেভাবে তোমরা নামাজ আদায় করো। তাহলে সেভাবে আপনার জানা দরকার কীভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন, কীভাবে তিনি জামা কাপড় পরেছেন, কীভাবে তিনি কথা বলেছেন, কীভাবে তিনি অন্যদের সাথে আচরণ করেছেন, কীভাবে তিনি আয় ইনকাম করেছেন এবং ব্যয় করেছেন। এই বিষয়গুলো কিন্তু রাসূলের দেখানো পথেই হতে হবে, সেটি আমাদের বোঝা দরকার। 3 নম্বর বিষয় হচ্ছে যে সেখানে আপনি কিন্তু সালাতে প্রচণ্ডভাবে আপনি অনুরাগী ছিলেন, সব জামাতের সাথে সালাত আদায় করেছেন, প্রথম ওয়াক্তে সালাত আদায় করেছেন। এই কাজগুলো এখন আপনার করা দরকার। এই জিনিসগুলো আপনি কোনো অবস্থায় মিস করবেন না। দেশে ফিরে আসার পর আপনি এই কাজগুলো করবেন। চতুর্থ যে বিষয়টি, তাহলে সেখানে
আপনি মানুষকে কষ্ট দেন নাই, আপনার অশ্লীলতা থেকে চোখকে আপনি হেফাজত করেছেন, মনকে হেফাজত করেছেন, হাতগুলোকে এবং পাগুলোকে হেফাজত করেছেন। ঠিক পৃথিবীতে এভাবেই আমাদের জীবনযাপন করার কথা। আপনি যখন বাংলাদেশে বা দেশে যখন ফিরে আসবেন, সেই সময় যেন আপনার আচরণটা একই রকম হয়, যে আপনি কোনো অবস্থায় আল্লাহ তাআলার ভায়োলেশন, তার নির্দেশের ভায়োলেশন করে আপনি এই হারাম কাজগুলোর মধ্যে জড়িত হয়ে যান না। এই বিষয়গুলো আমরা আপনাদেরকে নাসিহা করবো যে এই কাজগুলো করুন। অতএব হজের সময় লা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা এগুলো আপনি করেছেন, অর্থাৎ সেখানে কোনো ধরনের অশ্লীল কাজ করেননি, সেখানে কোনো ঝগড়া বিবাদ করেননি, সেখানে কোনো পাপাচারের মধ্যে আপনি লিপ্ত হননি। এখানে যখন আপনি ফিরে আসবেন তখন এই কাজগুলো করার জন্য আমরা সবাইকে নাসিহা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।